নিজের শুক্রাণু এবং নিজের ডিম্বাণু দিয়ে যে ভ্রূণটা তৈরি হচ্ছে সেটা দিয়েই আমরা হচ্ছে আইভিএফ করছি। অনেকের ধারণা যে টিউবের মধ্যে বাচ্চা হচ্ছে, আসলে টিউবে বাচ্চা হচ্ছে না। টিউবে ব্লক থাকতে পারে অথবা এএমএইচ বলি, যেটা হচ্ছে ডিমের রিজার্ভটা কম থাকে। হ্যাঁ, সেই ধরনের পেশেন্টদের আমরা যেই পরিমাণটা থাকে ইনজেকশন দিয়ে সেই ডিমগুলোকে আমরা বড় করি, পাশাপাশি হাজব্যান্ডের শুক্রাণুটা সংগ্রহ করা হয়। তারপর সেই শুক্রাণু বা ডিম্বাণু ল্যাবে একটা বিশেষ পদ্ধতিতে রাখা হয় যেখানে তারা ভ্রূণ তৈরি করে। সেই ভ্রূণটা কিন্তু একদিনে তৈরি হয়ে যায় না, 5 থেকে 6 দিনের মতো সময় লাগে ভ্রূণ তৈরি হতে। তারপর সেই ভ্রূণটা আমরা ফ্রিজিং করে ফেলছি এবং পরের মাসে ওয়াইফের যখন পিরিয়ড হচ্ছে তখন তাকে পরের পিরিয়ডে হয়তো 15-20 দিনের মধ্যে আমরা ট্রান্সফারের জন্য রেডি করছি। যদি পেশেন্টের ওয়াইফের জরায়ুতে কোনো ধরনের সমস্যা না থাকে তাহলে ট্রান্সফার হচ্ছে। সো ওই যে ভ্রূণটা তৈরি হচ্ছে সেটা কিন্তু ফ্রিজিং হচ্ছে। এটা এক ধরনের ওটাকে আমরা ক্রায়োটো বলি। হ্যাঁ, এক ধরনের টিউবের মতো ওটার মধ্যে ভ্রূণটা ফ্রিজিং করা হয়। সো ওই কনসেপ্ট থেকে মেবি এটাকে টেস্ট টিউব আগে বলা হতো। হ্যাঁ, সো ওইটা অনেকের ধারণা যে টিউবের মধ্যে বাচ্চা হচ্ছে, আসলে টিউবে বাচ্চা হচ্ছে না, ভ্রূণটা টিউবে থাকছে, ফ্রিজিং হচ্ছে এবং সেই ভ্রূণটা কিন্তু মায়ের জরায়ুতে আবার প্রতিস্থাপন করা হচ্ছে, যেখানে সে পরে ন্যাচারালি কনসেপ্ট মানে যেটা হয় আসলে আইভিএফের ক্ষেত্রে নেগেটিভটা কখন হয়, যখন আপনার প্রতিস্থাপন করার পরেও কেন হবে বলতে পারে যে ভালো ভ্রূণ হচ্ছে, ভালো এগ ছিল, ভালো শুক্রাণু ছিল, তারপর নেগেটিভ হচ্ছে। শুধু ভ্রূণটা প্রতিস্থাপন করার পর আসলে তখন ওটা হ্যাঁ এটা অনেকটা একদম তখন পুরোপুরি আসলে আল্লাহর ইচ্ছা। আসলে আল্লাহ যদি চান তার ওটা হতে পারে। তবে হ্যাঁ, অবশ্যই ডাক্তাররা এটুকু বলতে পারে তার জরায়ুর কন্ডিশনটা কেমন আছে, জরায়ুর বিছানাটা কেমন আছে, ভালো আছে কিনা, কিছুটা বুঝতে পারে যে আসলে ভ্রূণ ভালো হলে, জরায়ুর বিছানা ভালো হলে সেটা কনসিভ করে যাবে ইনশাল্লাহ। ওটা আমরা কিছুটা হলে আন্দাজ করতে পারি আর কি। বাংলাদেশে আমাদের 60 থেকে 65% সাকসেস রেট। এবার যে বাংলাদেশে এরকম কোনো ট্রিটমেন্ট হচ্ছে না, শত শত পেশেন্ট যাচ্ছে ইন্ডিয়াতে আইভিএফ করতে। 3 থেকে 3.5 লাখ টাকার একটা প্রিপারেশন লাগে আইভিএফ। বাংলাদেশের মানুষ এখনও জানে না যে আইভিএফ কী। টেস্ট ছিল টেস্ট টিউব বেবি, ওটারই আরও আপডেটেড ভার্সনটাকে আমরা আইভিএফ বলছি। আমরা আইভিএফ আইওয়াই এফার্ট শুধুমাত্র ফার্টিলিটি নিয়ে কাজ করছি। সো ন্যাচারাল সাইকেল যেগুলো সেগুলোও হয়, কিন্তু আমরা মূলত আইভিএফ নিয়ে কাজ করি। হ্যাঁ, তো আইভিএফ মানে হচ্ছে আমরা আগে যেটা আমাদের কনসেপ্ট ছিল টেস্ট টিউব বেবি, ওটারই আরও আপডেটেড ভার্সনটাকে আমরা আইভিএফ বলছি। হ্যাঁ, সো আইভিএফ করতে 2টা সাইকেল লাগে কোনো পেশেন্টের। যেমন যাদের আসলে ধরেন টিউবে ব্লক, ওয়াইফের টিউব ব্লক থাকলে আসলে ওই পেশেন্টের প্রেগনেন্সি আসার পসিবিলিটি থাকে না, ন্যাচারালি কখনই পসিবল না, সেক্ষেত্রে তাকে অবশ্যই আইভিএফে আসতে হবে। হ্যাঁ, তারপরে আরও ধরেন হাজব্যান্ডের মেল ফার্টিলিটি থাকে, যাদের অ্যাজোস্পার্মিয়া থাকে, তাদের নর্মালি স্পার্ম পাওয়া যায় না, এই ধরনের পেশেন্টদেরকে হচ্ছে আইভিএফে যেতে হয়। সো এই ধরনের পেশেন্ট কিন্তু বাংলাদেশে এখন হিউজ, অলমোস্ট আপনি 40% বলতে পারেন যে এই ধরনের ফার্টিলিটি প্রবলেমে ভুগছে। ঠিক আছে, আর আইভিএফ ট্রিটমেন্টটা এমন একটা ট্রিটমেন্ট বাংলাদেশের মানুষ এখনও জানে না যে আইভিএফ কী। টেস্ট টিউব বিষয়টা আবার আপনি যেরকম বলেন টেস্ট টিউব বিষয়টা অনেকেই জানে। সো টেস্ট টিউবটা যে আইভিএফ, এটা আমরা পেশেন্টদেরকে আসলে কাউন্সেলিং করি। হ্যাঁ, সো আমাদের নো আইভিএফ ফার্টিলিটির আসলে কিছু আমরা সিস্টেমেটিক্যালি কাজ করি। যেমন আমাদের কাউন্সেলিং ডিপার্টমেন্ট আছে, কনসালটেন্ট দেখার পর আমরা সেই পেশেন্টকে আমরা কাউন্সেলিং করি। 2 মাস লাগে একটা পেশেন্টের আইভিএফ একটা সাইকেল কমপ্লিট করতে, 2টা মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড লাগে। হ্যাঁ, 2টা পিরিয়ড লাগে। একটা সাইকেলে যেটা হয় স্টিমুলেশন ইঞ্জেকশন, হরমোনাল ইঞ্জেকশন সেটা চলে, তারপর এগ কালেকশন হয়, মিনিমাম 10 থেকে 11 দিন ইঞ্জেকশন চলবে, তারপর এগটা কালেক্ট হবে এবং ভ্রূণ তৈরি হয়ে যাওয়ার পর সেটা ফ্রিজিং হয়ে যাবে। হ্যাঁ, পরের মাসে আবার যখন পিরিয়ড হয় তখন পেশেন্টের হচ্ছে আমরা ট্রান্সফারের জন্য প্রিপেয়ার করি। সো 2টা মেনস্ট্রুয়েশনাল সাইকেল একটা আইভিএফ কমপ্লিট করার জন্য প্রয়োজন হয়। বাংলাদেশে নর্মালি আসলে আইভিএফ করতে, বাংলাদেশে তো আসলে মেডিসিন আইভিএফের জন্য যে মিডিয়াগুলো ইউজ করে এগুলো আমাদের আসলে বাইরে থেকে পারচেস করতে হয়, সেই জন্য একটু এক্সপেন্সিভ হয়ে যায়। তারপরেও আইভিএফ আপনার 3 থেকে 3.5 মতো একটা, হ্যাঁ 3 থেকে 3.5 লাখ টাকার একটা প্রিপারেশন লাগে। অনেক সাড়া পেয়েছি। দেখেন বাংলাদেশের হিউজ পেশেন্ট কিন্তু ইন্ডিয়া চলে যায়। প্রতি মাসে আসলে শত শত পেশেন্ট যাচ্ছে ইন্ডিয়াতে আইভিএফ করতে বা ফার্টিলিটি ট্রিটমেন্ট করতে। সো যখন থেকে আমরা বাংলাদেশে আসলে আমাদের এখানে ফুল ফোর্সে আমরা শুধু স্বতন্ত্রভাবে আইভিএফ করতে পারছি, হ্যাঁ, তখন থেকে কিন্তু আমাদের এখানে যে পেশেন্টরা আসতেছে তারা কিন্তু আর ইন্ডিয়া যাওয়ার প্রয়োজন মনে করছে না, কারণ তারা এখানে কোয়ালিটি সেবাটা পাচ্ছে। সো তারা ওই আস্থাটা নিয়ে কিন্তু এখানে আইভিএফ করছে। তো আসলে বাংলাদেশে যেই প্রতি মাসে যেই
পরিমাণ পেশেন্ট দেশের বাইরে যাচ্ছে ওই পুরো কোয়ান্টিটিটা কিন্তু আমরা ধরে রাখতে এখনও পারছি না, কারণ অনেকটা এমন হচ্ছে যে প্রত্যন্ত অঞ্চলের মানুষ হয়তো জানছে না। হ্যাঁ, মানুষের এমন একটা ধারণা যে বাংলাদেশে এরকম কোনো ট্রিটমেন্ট হচ্ছে না, আমি ইন্ডিয়াতে গেলেই যেতে হবে, ইন্ডিয়াতে গেলে আমার সাকসেস হয়ে আসবে। কিন্তু ইন্ডিয়াতে গেলেও বা থাইল্যান্ড গেলে, সিঙ্গাপুর গেলে ওসব জায়গায়ও যে আইভিএফে নেগেটিভ হতে পারে এই এক্সাম্পলটা কিন্তু তাদের কাছে নাই। সো তারা ভাবে যে বাইরে গেলেই বোধহয় অনেক সাকসেস আসতেছে। কিন্তু এখন কিন্তু বাংলাদেশের পেশেন্টের কিছুটা আস্থার জায়গা আমরা তৈরি করতে পারছি। বাংলাদেশে এখন পেশেন্ট আইভিএফ করছে এবং আলহামদুলিল্লাহ ওর অনেক ভালোভাবেই করছে। এবং এতে যেটা হচ্ছে ভাইয়া, আমি একটা ইনফরমেশন এখানে আপনাকে দিয়ে যাচ্ছি, এতে যেটা হচ্ছে পেশেন্টে কিন্তু কস্ট মিনিমাইজ হয়ে যাচ্ছে। একটা পেশেন্ট যখন ইন্ডিয়াতে যাচ্ছে আইভিএফ করতে, তার একটা সাইকেল করতে মিনিমাম 10 থেকে 15 লাখ টাকা তার খরচ হয়ে যাচ্ছে, কারণ তার ওখানে যে ট্রিটমেন্ট খরচটা সেম খরচে আমরা এখানে করছি, কিন্তু দেশের বাইরে যাওয়ার জন্য তার যে 2 বার করে 3 বার করে যেতে হচ্ছে, ওখানে একটা লং টাইম থাকতে হচ্ছে। সো ওগুলোতে তার কিন্তু অনেক এক্সট্রা কস্টিং হয়ে যাচ্ছে। সো ওই তুলনায় বাংলাদেশে কিন্তু অনেক কম খরচে আইভিএফ করতে পারছে সে। বাংলাদেশে আমাদের 60 থেকে 65% সাকসেস রেট, এবং আমরা অবশ্যই এটা একটু মেনশন করতে চাই, বাংলাদেশে অনলি সেলফ আইভিএফ হয়, মানে নিজের শুক্রাণু এবং নিজের ডিম্বাণু দিয়ে যে ভ্রূণটা তৈরি হচ্ছে সেটা দিয়েই আমরা আইভিএফ করছি। সো যেহেতু সেলফ করছি, সে অনুযায়ী আমাদের 60 থেকে 65% সাকসেস রেট আছে।